হঠাৎ করে আমাকে এখানে বসতে বলে আমার ভীষণ সংকুচিত বোধ হচ্ছে আর লজ্জাও বোধ হচ্ছে। এটা তো দুজনের পাশে বসতে আমি এক ফোঁটাও যোগ্য না ওনাদের সাথে বসার জন্য। তো সারা জীবনই অ্যাকচুয়ালি আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি আর এখনও ইংলিশ মিডিয়ামেই পড়াচ্ছি, যার জন্য বাংলার সঙ্গে আমার তেমন একটা চর্চা হয় না। কিন্তু ছোটোবেলা থেকেই বাবা ও মা আমাদেরকে খুব বলেছে যে নিজের মাতৃভাষাটা কিন্তু ভুলো না, যদিও ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো নিজের মাতৃভাষা ভুলো না। যার জন্য ছোটোবেলা থেকেই আমরা ওই যে লক্ষ্মীর পাঁচালী বা বাবা সুক্তারা এনে দিত ছোটো ছোটো ম্যাগাজিনগুলো আমরা বাংলা ভাষায় সবসময় পড়তাম। তো কালকে আমি রাত্রে ওনাকে বলছিলাম যে আমি কালকে মঞ্চে উঠে কী বলবো, তুমি আমাকে 2 লাইন লিখে দাও। কিন্তু এত গরম আর এত ঝামেলার মধ্যে আমি 2 লাইন কী শিখেছিলাম আমি ভুলেই গেছি। তো আপনারা আপনাদের কাজকর্ম ফেলে এই গরমের মধ্যে যে আপনারা সবাই এখানে এসে ছুটে এসেছেন, তার জন্য আমরা সবাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আর এই অনন্য গল্প সংকলনে যারা এখানে লিখেছেন তাদের সবাইকে আমাদের শুভেচ্ছা আর আন্তরিক ধন্যবাদ জানালাম। নমস্কার।